তো মন্দিরার বাবা মারা যাওয়ার পর কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমাদের অনেক দিদিদের, দিদি বলবো না, হয়তো আমার থেকে বয়সে ছোটও হতে পারে, তো যাই হোক, ছোট বোনই বলো আর দিদিই বলো, অনেকেরই মাথা ব্যথা আর কি। তো অনেকের মাথা ব্যথা বলতে গেলে এখানে বিশেষ করে একজনকেই আমরা দেখতে পাচ্ছি আর কি, যে যার একটু বেশি মাথা ব্যথা, যে পান থেকে চুন খসলেই তার ব্যথা শুরু হয়ে যায়, কারণ তার কোনো কাজ নেই হয়তো, এই জন্যই সে তাকিয়ে থাকে কি পেলো না পেলো। তো স্বাভাবিক, তোমরাও জানো, আমরাও জানি, সবাই জানি, কারোর বাড়িতে যদি কেউ মারা যায় বা কোনো আত্মীয় স্বজন মারা যায়, বাড়ির কিছু কাজকর্ম আছে, যেগুলি হলো যেমন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর যেহেতু একটা শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, অনেক মানুষ আসবে, তাই আমরা প্রত্যেকেই কিন্তু বাড়ির কাজগুলি করে থাকি। সেই মন্দিরার ব্যাপারটাকে নিয়ে একদম সুন্দর করে পরিবেশন করেছে, যে মন্দিরের বিয়ে না মন্দিরের ফুলসজ্জা না মন্দিরের আইভুরু ভাত না অনুষ্ঠান, এইভাবে ব্যক্ত করেছেন আর কি। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর, যিনি সবসময় ভালো কিছু দেখতে পছন্দ করেন না, তিনি সবসময় কেউ যদি মনে করো কোনো ভুল করেছে, ভুল করে নিজেকে শুধরানোর চেষ্টা করছেন, না, উনি শুধরাতে দেবেন না, উনি ওই যে শুধরানোর চেষ্টা করছে ওইটা থেকে তিনি কিছু খুঁজে বের করতে চেষ্টা করছে, মানে ভালো মানুষকে ভালো হতে দেবে না, ভালো মানুষকে আরও খারাপ পথে কীভাবে নেওয়া যায় সেটার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। সে সকালে ঘুম থেকে উঠেই চেষ্টা করে কি পেলো, ওর মধ্যে কি খারাপটা পাওয়া যাবে, এটা নিয়ে সে একদম লেগে পড়ে আর কি। নমস্কার বন্ধুরা, নতুন করে পিটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো তোমরা পুরোটা দেখবে, দেখে আমার পাশে থাকবে। তো আজকে আমি যার কথা বলবো, আমি মন্দিরার কথা বলবো। মন্দিরার বাবা মারা যাওয়ার পর মন্দিরা এখন বাড়িতে ওর যা নিয়মকানুন দরকার সেগুলি পালন করছে আর কি। আর মন্দিরের সহযোগিতা করছে মন্দিরার শ্বশুর শাশুড়ি স্বামী, তারপর প্রীতি বলে যে মেয়েটা মন্দিরের বাবার জন্য রাখা হয়েছিল, সে আছে মন্দিরের পাশে ছায়ার মতো, সে যথেষ্ট করছে মন্দিরের জন্য। মন্দিরের ঘর ধর পরিষ্কার একদম পরিপূর্ণভাবে গুছানো দেখে সত্যিই আমাদের নজর কাড়ে, এত সুন্দর ওর কাজকর্ম। তো মন্দিরের ভাগ্য ভালো, মন্দিরা এমন একটা সঙ্গী পেয়েছে যে তাকে একদম নিজের ঘরের মতো কাজ করছে। সে যে একজন পরিচারিকা এটা বোঝার কোনো উপায় নেই, সবাই একরকম হয় না, অনেক আছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে। তো এই যে প্রীতির কাজকর্ম খুবই সুন্দর, সত্যি আমরা দেখে অবাক হয়ে গেলাম। এইভাবে কি কেউ এখনকার যুগে কাজ করে না, এখনকার যুগের মানুষ এইভাবে কাজ করে না, টাকার বিনিময়ে করে ঠিক আছে, কিন্তু এইভাবে এত সুন্দর করে। তো প্রত্যেকটা মানুষ তো এক না, যেমন মন্দিরাকে অনেকে বলছে যে মন্দিরা ঘর অগুছালো থাকে, থাকতেই পারে, কারণ সবাই তো সমান না, কেউ গুছালো থাকে কেউ অগুছালো থাকে। তো যাই হোক, মন্দিরের বাড়ি ঘরদোর গুছানো আছে, এটাকে বলছে মন্দিরের বিয়ে নাকি ফুলসজ্জা, নাকি মন্দিরা বলছে যে বাড়িটাকে সুন্দর করে সাজাবে, কারণ স্বাভাবিক বাবার একটা শেষ কাজ, এটা সুন্দরভাবে করবে, সবাই আসবে, মানুষজন আসবে, তাই বাড়িঘর সবাই সুন্দরভাবে গুছিয়ে রাখে। তো এটা থেকে অনেকে বলছে মন্দিরের কি আবার বিয়ে, এসব করছে যে এটা কি বিয়ে, এত আনন্দ কোথায় থেকে আসছে মন্দিরে এত আনন্দ। ওর বাবা মারা গেছে, ও তো এখন কান্না করার কথা, বসে বসে শুধু কান্না করবে, কান্না করে করে আমাদেরকে দেখাবে যে ওর বাবা মরে গেছে, ও একদম মর্মাহত। এটাই চাইছেন, কারা চাইছেন? যারা সবসময় মন্দিরের পেছনে লেগে আছে, মন্দিরের খুঁট ধরতে চেষ্টা করছে, মন্দিরকে ভালোভাবে থাকতে দেবে না। ওদের প্ল্যান মন্দিরকে ভালোভাবে থাকতে দেবে না, কারণ মন্দিরে এখন ওদের কাছে আর ভালো নেই। মন্দিরে এদেরকে আর এখন দিদি বলে ডাকে না, এটাই হলো ওদের ভেতরের রাগটা। সেই রাগটাকে তারা কিভাবে বহিঃপ্রকাশ করবে, এটার জন্য ওরা ব্যস্ত হয়ে আছে। তারা প্ল্যান করেছে যে মন্দিরাকে আর ভালোভাবে থাকতে দেব না, তাই মন্দিরের বাবা মারা যাওয়ার পর শেষ কাজ করবে বাড়িঘর গুছানো পরিষ্কার করা, সব কিছুই আমরা করি। কেউ মারা গেলে আমাদের প্রত্যেকটা বাড়িতে এইসব কাজ হয়ে থাকে, আমরা ঘরদোর গোছাই, সব কিছু সুন্দর করতে চেষ্টা করি, কারণ মানুষজন আসবে, তাই মন্দিরাও ওই রকম কাজকর্ম করছে। কিন্তু এটাও কিছু কিছু মানুষের চোখে ভালো লাগছে না, ওরা এটাকে অন্য কিছু মিন করছে যে এত আনন্দ কিসে, মন্দিরে এখন হাসতেও পারবে না, কারণ কেন, মন্দিরের বাবা মারা গেছে, মন্দিরে শুধু কাঁদবে এখন। এটা আমার কথা না, এটা ওদের কথা। ওরা ভিডিওতে বলেই যাচ্ছে যে বা কি আনন্দ, বাবা মারা গেছে, ওর এত আনন্দ কোথায় থেকে আসলো,
ওর আনন্দটার কারণ রহস্য বের করতে চেষ্টা করছে। ওরা কি রহস্য বের করছে জানো? ওরা রহস্য বের করছে যে মন্দিরার মাথা থেকে বোঝা কমে গেছে। একটা বোঝা, বাবা হলো একটা বোঝা নেমে গেছে। আর মা তো থেকেও নেই। তারপর মন্দিরা তো আবার বলে দিয়েছে যে উনি মা না, উনি একজন মহিলা। তার মানে কি মার কাছ থেকেও সরে গেছে। তো মার কাছ থেকে আদৌ সরে গেছে কি না এটা পরের ব্যাপার। মন্দিরের জন্মধাত্রী মা, মন্দিরে হয়তো কখনো এটা মেনে নেবে। এখন হয়তো মন্দিরের মনে অনেক ক্ষোভ আছে, এই জন্য মন্দিরের কথা বলছে। কিন্তু জন্মদাত্রী মা তো হয়তো কখনো মেনে নেবে। কিন্তু বাবা মারা গেছে, বাবার বোঝা কমে গেছে, বাবার তলে আর টাকা খরচ করতে হবে না, বাবার জন্য আর আয়া রাখতে হবে না। এজন্য নাকি মন্দিরা খুব খুশি। মন্দিরা বাবা মারা যাওয়ার পর ঘাট কাজের জন্য গঙ্গাতে গিয়েছে। গঙ্গাতে গিয়ে যে স্নান করে এসেছে। এটা মন্দিরার স্বামী অনেক দিনের একটা আগেরই ইচ্ছে ছিল যে ওকে নাকি গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসে সিঁদুর পরবে। তো ওই সময়টা নাকি এসে গেছে। মন্দিরাকে এখন গঙ্গার মধ্যে স্নান করাচ্ছে। মানে তারা প্রত্যেকটা কাজের মধ্যেই তারা কী করছে, মিন খুঁজে আনছে। তারপর দেখো পরিচারিকা, এই যে প্রীতি বলে মেয়েটা এত সুন্দর কাজকর্ম করছে। এটার মধ্যেও রহস্য নিয়ে এসেছে যে ওর কাজের পেছনে মানে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? কারণ ও জানে ও একজন ইউটিউবারের বাড়িতে এসেছে। এখন যদি ওকে একটা চ্যানেল খুলে দেয় তাহলে তো ও দাঁড়িয়ে যাবে। তো যাক না, এই ধরনের মানুষদেরকে যদি মন্দিরে হেল্প করে এটা তো ভালো। ওরা সারা জীবন বলবে যে হ্যাঁ, আজ মন্দিরের জন্য আমরা এখানে এসেছি। তো ওই পরিচারিকা যদি ইউটিউবার হয়ে যায় তাহলে তো আবার ও যেমন অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে, তখন ওর বাড়িতে নাকি পরিচারিকা রাখবে, ও নাকি তখন বসে বসে থাকবে। কারণ রকি শর্মা বলে একজন ইউটিউবার, সে আগে একটা চাকরি করত। এখন সে ইউটিউবে এসে চাকরি সব ছেড়ে দিয়েছে। ছেড়ে এখন ইউটিউবের মধ্যেই যুক্ত হয়ে গেছে। এটাকে সে তার পেশা হিসেবে নিয়ে গেছে। ছোট্ট একটা মোবাইলের মধ্যে সে মোবাইলের মধ্যে নিজেকে বন্দি করে ফেলেছে। অবশ্যই তোমরাও তো মোবাইলের মধ্যে বন্দি হয়ে গেছো। তোমরা সকালে উঠে মোবাইলটা দেখো কে কী করছে না করছে, তাড়াতাড়ি আমাকে নতুন ভিডিও বানিয়ে বসে যেতে হবে। তো তুমি কি করছো না? অন্যেরটা করলে দোষ, তোমার নিজেরটা করলে দোষ নেই। এইভাবে আগে তো মন্দিরা খুব ভক্ত ছিলে। এখন মন্দিরা আর পাত্তা দেয় না। তাই মন্দিরের সম্বন্ধে যা পারছে তাই বলছে। মন্দিরা বাবা মারা গেছে, মন্দিরা দুদিনও হয়নি শুরু হয়ে গেছে। মন্দিরা বাবা মারা যাওয়ার পর থেকেই মন্দিরাকে নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। আর এই 7 দিনের জন্য সবাই যদি একটু স্টপ থাকে তাহলেও হয়তো ভালো হতো, কিন্তু মন্দিরের পেছনে একদম হাত ধুয়ে লেগে গেছে। বলছে সেই পরিচারিকা যে কাজ করছে, তারপর তাকে যে ক্যামেরার মধ্যে বারবার টেনে আনছে, এতে নাকি মন্দিরাকে পস্তাতে হবে। কারণ সেই পরিচারিকা যখন কোনো সময় ইউটিউবার যদি হয়ে যায় বা মন্দিরেই যদি দয়া করে ওকে একটা চ্যানেল খুলে দেয়, তাহলে তো কী করেছে না করেছে সব কিছু সেই পরিচারিকায় তুলে ধরবে। তাই সাবধান থাকতে বলে দিয়েছে মন্দিরাকে। মানে মন্দিরের জন্য সত্যি খুব চিন্তা, খুব ভাবনা। আগে দেখা যেত যে মন্দিরের খুবই প্রশংসা করতো, কারণ আগে এরকম ভিডিও করতে দেখা যায়নি, মন্দিরের বিরুদ্ধে কোনো ভিডিও করতে আমরা দেখিনি। কিন্তু এখন দেখছি। কারণ কেন? মন্দিরের সাথে মিল ছিল, এখন মন্দিরের সাথে অমিল হয়ে গেছে, তাই মন্দিরা খারাপ হয়ে গেছে। তো আগামী দিন আরও দেখতে পাবো। টিনার খুব প্রশংসা করে, টিনার সাপোর্টার হিসেবে কাজ করছে, সন্দীপকে একদম ধুয়ে মুছে দিচ্ছে। তো এখন কি হয়েছে জানি না, এখন টিনা থেকেও ঘুরে আসতে চেষ্টা করছে। টিনা নাকি অন্যায় কাজ করেছে, উনি নাকি ভালো কাজ যে করবে সঙ্গে থাকবে, খারাপ কাজ করলে উনি প্রশ্রয় দেয় না। খারাপ কাজ বলতে কি, ভালো কাজ হলো সন্দীপের সাথে থাকবো না, সন্দীপকে ডিভোর্স দেবো, বাচ্চাকে নিয়ে হোস্টেলে দিয়ে দেবো, তাহলে উনি সঙ্গে থাকবেন। কিন্তু যখন বলবে যে না, ওদের মধ্যে একটা মিলের অবস্থা বা মিলের একটা আসছে, তখন সে খারাপ হয়ে যায়। এখন শুনতে পাচ্ছি যে টিনা নাকি ওনার কাছে খারাপ। তো দেখা যাক আসল রহস্যটা কি। আসল রহস্যটা যদি আসে অবশ্যই বুঝতে পারবো। তো মন্দিরাও আগে ভালো ছিল। মন্দিরাকে 43 মিনিটে ফোন করে কথা বলেছে মন্দিরের সাথে। মন্দিরাকে অনেক জ্ঞান দিয়েছে ভালোভাবে চলার জন্য, ভালোভাবে কাজ করার জন্য। এইভাবে বেরিয়ে যাবে না বাড়ি থেকে, বাবার বাড়িতে গিয়ে উঠো। মন্দিরা নাকি ওনার কথা শুনেনি, কারণ মন্দিরা বলেছে যে বাবার বাড়িতে গিয়ে উঠলে মেয়েটা খেলতে পারবে না, মেয়েটার অসুবিধে হবে, বাবার ঘর দূর ছোটো, তাই মারিয়ার বাড়িতে চলে গেছে। এখানেও মন্দিরা সেই দিদির কথা শুনেনি। কারণ শুনেনি কেন? মন্দিরা ওখানে গেলে খোলামেলা যা খুশি করতে পারবে, বাবার বাড়িতে থেকে তা পারবে না। ওখানেও নাকি দিদি বাধা দিয়েছিল, কিন্তু মন্দিরা দিদির কথা একদমই শুনেনি। তাই দিদি মন্দিরাকে এখন ভালোবাসে না।
কিন্তু আসল কথা কি সেটা? আসল কথা সেটা না। মন্দিরা ওনার সাথে আর যোগাযোগ করেনি, অনেক রকম ব্যাপার ছিল এর মধ্যে, তোমরা ভিডিওগুলি দেখলে হয়তো বুঝতে পারবে। তো এই জন্য এখন মন্দিরা খারাপ হয়ে গেছে। কারণ কেন? মন্দিরা এখন ফোনে কথা বলে না, ফোনে ওর সাথে কোনো যোগাযোগ নেই, তাই এখন ও খারাপ হয়ে গেছে। তো উনিই বলছেন যে মন্দিরের বাড়িতে কি বিয়ে লেগেছে, এত সুন্দর করে সাজানো হয়েছে। কারণ তিনি হয়তো জানে না যে কোনো শ্রাদ্ধা অনুষ্ঠানই হোক, যা কিছু হোক, আমাদের বাড়িতে ছোট বড় যা কিছু অনুষ্ঠান হোক না কেন, সামান্য বার্থডে ছোটো করে করে হলো কোনো কিছু অনুষ্ঠান করতে গেলেই আমরা কী করি? ঘর দুয়ারটা আগে গুছাই, বাড়ি ঘরটা ঝাড় দিই, সব কিছু সুন্দর করে মেজে ঘষে পরিপাটি করে রাখি, ফুলের বাজে ফুল এনে রাখি। আর এখানে তো একটা শ্রাদ্ধ অনুষ্ঠান, স্বাভাবিক ফুল দিয়ে সাজাতেই পারে, কিন্তু না, উনি এটাকে মিন করছে যে বিয়ে বাড়ি নাকি সাজানো হচ্ছে, বিয়ে বাড়িতেই ফুল লাগানো হয়, আর কোথাও ফুল লাগানো হয় না। তো উনি বুঝতে পারছেন না ওদের বাড়িতে বিয়ে নাকি, এত আনন্দ কিসের? মন্দিরে আর কী আনন্দ? মন্দিরে কী শাড়ি পরবে? আলমারি খুলে শাড়ি দেখাচ্ছে, সে লাল সাদা মধ্যে ফুল একটা শাড়ি পরবে। তো এটা থেকে তিনি অবাক হয়ে যাচ্ছেন যে এখানে কি বিয়ে হচ্ছে না শ্রাদ্ধ হচ্ছে, যে শাড়ি কী পরবে ভাবছেন। এখন সব কিছু মোটামুটি তৈরি, তো অনুষ্ঠানের দিন কি করবে? পার্লার থেকে কি লোক এসে সাজাবে কি না, খুব চিন্তায় আছেন উনি, বড্ড চিন্তায় আছেন যে শেষের কাজটা, পার্লারের কাজটা মানে এটাই বাকি রইল। সব হয়ে গেছে, শাড়ি টাড়ি থেকে শুরু করে বাড়ি ঘর দোর সাজানো পরিষ্কার সব কিছু হয়ে গেছে, এখন জাস্ট সাজানোটা বাকি। তো সাজানোটা কি উনি পাঠিয়ে দেবেন, না মারিয়ে আসবে, না পার্লার থেকে কেউ আসবে, ওইটা নিয়ে তিনি একটু চিন্তিত আছে। তো মন্দিরা যদি ভেঙে দিত, ওনার টেনশনটা যদি একটু কমিয়ে দিত তো ভালো হতো আর কি। আর এখন শুধু বাকি রয়েছে মাথায় চিরুনি করাটা আর ঠোঁটে লিপস্টিক দেওয়াটা, এটা শুধু দিতে পারছে না মন্দিরা, খুবই কষ্ট হচ্ছে মন্দিরা নাকি। মানে মন্দিরের মনের খবরটা উনি ঠিক বুঝতে পারেন, সত্যি খুব ঘনিষ্ঠ দিদি, মানে দিদি এত ভালোবাসেন নিজের বোনকে, নিজের বোনুর মনের ভেতরে কি চলছে না চলছে সব দিদি বুঝতে পারছে। দিদি জানে যে ও খুব আনন্দ, ও খুব আনন্দ কেন, ওর মাথা থেকে একটা বোঝা নেমে গেছে, ওর এখন আর কিছু চিন্তা ভাবনা নেই, এখন শুধু ও ওরভাবে থাকবে, ও সংসার নিয়ে থাকবে। ও নাকি সবাইকে অবাক করতে চাইছে, তো মানুষকে অবাক করতে পারবে না, মানুষ নাকি ওর সব কিছু জেনে ফেলেছে। মানুষকে ও যত কিছুই দেখাক, মানুষ নাকি অবাক হবে না। তুমি কি জানো মানুষ অবাক হবে কি না? মানুষ এখনও মন্দিরাকে ভালোবাসে, অনেকেই মন্দিরাকে ভালোবাসে। কেন? মন্দিরের ভিউজ দেখলে বুঝতে পারো না মন্দিরাকে মানুষ কতটা ভালোবাসে। সবাইকে ঘৃণা করে এগিয়ে আসে, মন্দিরাকে ভালোবাসে। ভুল মানুষে করে, তার ভুল দেখে তাকে এইভাবে কটূক্তি করাটা একদমই উচিত না। একটা মানুষ যদিও ভুল করে তাকে শুধরাতে হবে। একটা দুষ্ট ছেলেকে যদি সবসময় বকা দাও, সে আরও দুষ্ট হয়ে যায়। একটা দুষ্ট ছেলেকে যখন ভালোভাবে কথা বলবে, সে ভালো হয়ে যাবে। হ্যাঁ, তোমরা আবার বলবে যে মন্দিরাকে দুষ্ট বলছি, না, দুষ্ট বলার কথাটা না। মন্দিরে একটা খারাপ কাজ করেছে, এটা নিয়ে তো সবাই কথা বলছো, তো ওকে ভালো হওয়ার পথ দেখাও। ওকে বারবার পুরনো কথা টেনে 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 বারবার ওকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে। এইভাবে একটা মানুষের পেছনে লেগে থেকে তোমাদের কী লাভ? ভালো কিছু বলো, ভিডিও করো, ভালো কথা, ভিউজ পাবে। খারাপ বলে যতটুকু পাও, ভালো বললেও ততটুকুই পাবে। চেষ্টা করে দেখো। কেন? মন্দিরা তো তোমার বোনের মতো নেই, ছোটো বোনের মতো ওর পাশে দাঁড়াতে, ওর পাশে ছিলে। আজ একটু কারণে ও তোমার সাথে ফোন করেনি, যোগাযোগ করেনি বলে এখন এত বদনাম করছো ওর নামে। এখন টিনার নামেও শুরু করেছো, তো এখন টিনার নামেও কি তুমি সব কিছু, টিনা যা যা তোমাকে দিদি ভেবে বলেছিল, তোমার সাথে ফ্রিভাবে কথা বলেছিল, সব কথা কি সোশ্যাল মিডিয়া একদম শেয়ার করে দেবে? তো অবশ্যই আমরা আছি, দেখি কি হয় না হয়। তো আমরা সবাই মন্দিরাকে ভালোবাসি। মন্দিরা বাবার কাজ মন দিয়ে করো, শান্তিতে করো, কে কী বললো এতে ভাববে না। আর বাড়িতে অনুষ্ঠান ছোট হোক বড় হোক, আমরা প্রত্যেকেই বাড়িঘর সাজাই, কারণ মানুষজন আসে, ঘর দুয়ার পরিষ্কার করি, সব কিছুই করি। তো এটা নিয়ে অনেকের মাথা ব্যথা হলে হতেও পারে। তো ঠিক আছে বন্ধুরা, আমার এতটুকুই বলার ছিল। কারণ ওই দিদির কন্ট্রোভার্সি দিদি, আমার দিদি না, আমার থেকে ছোট হতে পারে বয়সে, মন্দিরার দিদি, কথাগুলি তোমাদের সামনে আজ তুলে ধরতে চেষ্টা করলাম আর কি। তো যদি কথাগুলি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, একটু সাপোর্ট করো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।